নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি চম্পাশাড়ি মোড়ে। চম্পাশাড়ি মোড়ে ফের একবার এক বিরিয়ানির দোকানে কিন্তু পোকা, এবং সেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পথ চলতি যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে পথ অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা চেষ্টা করব যারা যাদের সাথে এই ঘটনা ঘটেছে তাদের সাথে খানিকটা কথা বলার জন্য, যে কি হয়েছে। আমার মেয়ে নিয়েছিল। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? কলেজ থেকে আসার সময় আমার মেয়ে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গেছে, নিয়ে বাড়িতে গেছে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বিরিয়ানিটা খুলে খেয়ে অলরেডি ওর বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা খাওয়ার পরে যখন মাংসটা খেতে যাবে, ছিঁড়ে দেখছে যে মাংসের ভিতরে পুরো পোকা। তা আমি বাড়িতে ছিলাম না, আমাকে ফোন করলো। আমি বললাম পাপাকে ফোন কর। তারপরে ওর পাপাকে ফোন করে এই যে এরকম পোকা মাংসের মধ্যে পোকা, এবং সেই ছবি ভিডিও কিন্তু করা রয়েছে। এরকম মেন জায়গায় এরকম ভাবে ওরা ব্যবসা করছে। প্রত্যেকটা এখানকার সব বাচ্চা কাচ্চারা এখান থেকে বিরিয়ানি নিয়ে খায়, বড় থেকে ছোট সবাই খায়। তাহলে ওনারা যে বিরিয়ানিটা দিয়েছে বা যে বানিয়েছে সে কি জানছে না যে বিরিয়ানিটার মধ্যে এরকম পোকা আছে? জেনে শুনে নিশ্চয়ই মাংসটা দিয়েছে। উনি তো বাজার করছে মানে পচা মাংস মানে বহুদিনের পচা মাংস, নাহলে তো এত পোকা হতে পারে না। আরো দুনিয়ার ফ্রিজার করা আছে সব এরকম পচা মাংস ভিতরে, আপনারা গিয়ে দেখতে পারেন। ফ্রিজ চেক করলাম, ফ্রিজের মধ্যে ওরা বলছে আজকে সকালেই মাংস এনেছি ফ্রাই করে রাখা, কিন্তু ফ্রিজের মধ্যে রীতিমতো বরফ হয়ে গেছে। মানে ওগুলোকে যদি খোলা হয় ওগুলোর মধ্যে রীতিমতন মানে কত যে ওগুলোতে পোকা বেরোবে। এত বাজার, এত আনহাইজেনিক ভিতরে রীতিমতন যে পর্দাটা টাঙানো সেই এবং এই মুহূর্তে হাজি বিরিয়ানির যে দোকান এখানে, সেই দোকানের পোস্টার কিন্তু ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আজ কলেজ থেকে ফেরার সময় কলেজের এক ছাত্রী কিন্তু বিরিয়ানি কিনে এবং বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যায়। এই দোকান থেকে বিরিয়ানি কিনে যখন বাড়িতে নিয়ে যায়, সেই সময় দেখতে পায় যে বিরিয়ানির খানিকটা খাওয়ার পর কিন্তু দেখতে পায় এবং একজন ব্যক্তি কিন্তু দেখাচ্ছেন যে সেই সমস্ত পোকাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চম্পাশাড়ি। মানে আপনিও কিনেছিলেন না? না, আমি দেখলাম কাস্টমার আমার সামনে আসলো, ও নিয়ে আসলো। যখন দিল দোকানওয়ালাকে কিরা চলতেছিল, আর এরা যখন কিচেন দেখলাম মানে লুঙ্গি হয়ে যে পোড়ার ওইটার মধ্যে আলু রাখছে, মানে খুব নোংরা। মানে কুকুরও খাইতে পারবে না, জানোয়ারও খাইতে পারবে না, ওই রকম মানে ওই অবস্থাতে এরা রাখছে। সাফ সাফাই কোনো কিছু নাই। কিছুদিন আগেই শিলিগুড়ি লেক টাউনে এক জায়গায় বিরিয়ানির দোকানে পোকা পাওয়া গিয়েছিল, সেটা শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম, নিউজে দেখেছিলাম, কিন্তু আজকে চোখের সামনে দেখছি। আর আমি দেখতে এই বলবো কি আপনারা দেখে খাবেন। আর প্রশাসনকেও দেখতে হবে, যা ফুড লাইসেন্স আছে, FSI আছে, ওনাকে দেখতে হবে কি মানুষের হেলথ সঙ্গে এসব কি হচ্ছে। আমরা ছবি দেখানোর চেষ্টা করব। সমস্ত বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে ফেলে দেওয়া হচ্ছে। উত্তেজিত জনতা কিন্তু সমস্ত কিছু ফেলে দিয়েছে। গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। বিরিয়ানিতে পোকা শিলিগুড়িতে এই নিয়ে যদি বলা যায় দুটি বিরিয়ানি, কিছুদিন আগেই লেক টাউন একটি বিরিয়ানির দোকানে পোকা, এবং তারপর জানিয়ে রাখা প্রয়োজন এই এক সপ্তাহের মধ্যে কিন্তু শহরের মেয়র গৌতম দেব ফুড সেফটি ডিপার্টমেন্টের সাথে একটি বৈঠকও করেন এই বিষয়গুলি নিয়ে, এবং এই মুহূর্তে কিন্তু সকলে উত্তেজিত হয়ে রয়েছেন। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং দোকানের মাংস থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত কিছু কিন্তু ফেলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তাও 4টা 4:30 অ্যারাউন্ড নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে আমি বাড়িতে ফ্রেশ হয়ে খেয়েছি। অলমোস্ট আমার খাওয়া শেষ,
এন্ড অফ দ্য মুভমেন্টে আমি যখন মানে চিকেনটা যখন বাইট করবো তখন আমার একটু খোলা স্বভাব, তো মানে সবকিছু একটু খোঁচানো স্বভাব, তো আমি একটু যখন খুলেছি তখন দেখছি ওটার মধ্যে পুরো পোকা। ওনারা চিকেনটাকে ফেলে দিয়েছে, এই যে ফটোটা আপনারা দেখুন, চিকেনটাকে ওনারা ফেলে দিয়েছেন, এই যে দেখুন এরকম এই ধরনের পোকা ছিল পুরো চিকেনটাতে, পুরো চিকেনটাতে এই যে এরকম পোকা। তারপরে আপনি এখানে হ্যাঁ, তারপর নিয়ে আসলেন, তখন কি বলছে? তখন ওরা বলছে যে এটা পোকা না, এটা হাড্ডির মধ্যে জাস্ট একটা এমনি, এটা কিছু না। না না বলছে এটা হইতেই পারে না, কোনো পোকাই নেই। হ্যাঁ, তারপরে আবার পরে কিছুক্ষণ পরে যখন লোকজন এসেছে তখন বলছে যে ডেলি বিক্রি তো হয় না, তাই এটা বাসি, এটা কালকেরটা আছে। এরা দোকানদাররা বলছে। এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি, আমরা চেষ্টা করব দোকানের মালিকের সাথে কথা বলার জন্য। দাদা, আপনারা কি দোকানের? দোকানের কেউ আছে? क्या हुआ था बताइए तो थोड़ा, क्या बोल रहा है? कस्टमर बोल रहा है कि उसमें से कीड़ा निकला है। कीड़ा जो है ना सर, हम लोग फ्राई करके माल मारा, देखिए अभी हांडी में सब माल रखा हुआ है, ये ले गए कस्टमर, घर से लाने के बाद एक भाई बोल रहा है इसमें कीड़ा निकल रहा है, लेकिन और पीछे लगा हुआ उसमें देख लीजिए, हम तो आपके सामने छोड़ दिए। तो आप कह रहे हैं कि उसमें कीड़ा नहीं था? नहीं, मेरे को दिखा रहा है वो कीड़ा दिख रहा है। हाँ। और हम लोग यहाँ से दिया माल में, उसमें कीड़ा हम लोग देखा नहीं हम लोग ये कीड़ा इसमें होया हुआ है। हम अच्छा, और जो आप कह रहे हैं कि अब क्या है, पूरा बिरयानी क्या था उसमें, जो मांसो था आज का था? आज का नहीं था, वो मांसो जो है सुबह फ्राई। मांसो कब का था? सुबह फ्राई किया था, वो कल का सुबह का फ्राई था। हाँ, अब कल का मांसो कब का मीट था? कल जब मांसो था, कल फ्राई किया था, वो आज उसी में बिरयानी में हम लोग बना के देखा। वो कीड़ा देखा, वो लेके आया बाड़ी से वो अपना, तो कीड़ा उसमें नजर आ रहा था। हम लोग यहाँ से माल दिया 500 पीस, उसमें हम देखा नहीं कि कीड़ा है या नहीं है। मालिक नहीं है हमारा, तो हम लोग स्टाफ है। हम लोग बनाते हैं बिरयानी सर, हम लोग को जैसा चीज ला के दीजिएगा वैसा बनाएंगे। मेरा नाम यासीन है। आप कितने दिन से यहाँ पे? मेरा 8 तारीख से ड्यूटी यहाँ पे किए हैं, हमको ज्यादा दिन नहीं, और हम नया आए यहाँ पर, हम बिल्कुल नया आए, 8 तारीख से हम यहाँ ड्यूटी लगे हैं। कल का ही जो है मांसो आज बिरयाনি में दिए थे। हाँ, आज ही पहले भी होता था। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি, যে যিনি দোকানদার রয়েছেন, যিনি দোকানে স্টাফ রয়েছেন, তিনি বলছেন বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে যাওয়ার পর যখন ওনারা জিনিসটি নিয়ে এসছে তারপর দেখা যাচ্ছে পোকা, তারা কিন্তু আগে দেখেনি, এমনই কিন্তু অভিযোগ দোকানের পক্ষ থেকে করা হচ্ছে। যদিও এখানে উত্তেজিত জনতা আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত কিছু বিরিয়ানির দোকানের সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে, বিরিয়ানির হাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ফেলে দেওয়া হয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিরিয়ানি থেকে কিন্তু আচ্ছা, এর মধ্যে পোকা। এবং আমরা আরো একটি বিষয় দেখানোর চেষ্টা করব, বিরিয়ানির হাড়ি থেকে কিন্তু সাধারণ মানুষ এই বিরিয়ানিগুলি বের করেছে, তার মধ্যেও কিন্তু পোকা দেখা যাচ্ছে। কাকা একটু করতে দাও। কোথায় পোকা? এলাকাবাসীর পাশাপাশি কিন্তু আমরাও দেখার চেষ্টা করছি যে বিরিয়ানির মধ্যে, বিরিয়ানির যে মাংস, সেই মাংসের মধ্যে কি পোকা দেখা যাচ্ছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু সাধারণ মানুষ খুঁজে দেখার চেষ্টা চালাচ্ছে। वो हड्डी का अंदर होता है भाई, मीट में नहीं मिलेगा कीड़ा, मीट का अंदर कभी भी नहीं मिलेगा। वो हड्डी का जो ऐसे जॉइंट होता है ना, वहाँ पे होता है कीड़ा, वहाँ पे देखो ना। সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে যে সমস্ত বিরিয়ানিগুলি ফেলে দেওয়া হয়েছে সেই সমস্ত বিরিয়ানিগুলি চেক করার চেষ্টা চলছে যে এর মধ্যেও পোকা রয়েছে কিনা। একদিকে যারা
যারা এখানে দোকানদার রয়েছে, যিনি দোকানদারের কারিগর রয়েছে, তিনি বলছেন এখান থেকে বিরিয়ানি যখন নিয়ে গিয়েছে সেই সময় পোকা ছিল না, এমন দাবি কিন্তু করছেন। এবং তার পাশাপাশি যারা এলাকাবাসী রয়েছে তাদের কিন্তু দাবি যে এই সমস্ত বিরিয়ানির দোকানগুলি বন্ধ করে দেওয়া উচিত, এমনই দাবি কিন্তু চালাচ্ছে প্রশাসনকে। পুলিশ প্রশাসনকে কিন্তু বিষয়টি জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এখানে সমস্ত বিষয়গুলি কিন্তু আশা করি পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এসে খতিয়ে দেখবেন। তবে এখানে যারা এবং এখানে যারা এবং সাধারণ মানুষ কিন্তু উত্তেজিত রয়েছে এই মুহূর্তে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিছুদিন আগেই শহরের মেয়র গৌতম দেব জানিয়েছিলেন প্রত্যেক সপ্তাহে যে ফুড সেফটি ডিপার্টমেন্টের টাস্ক ফোর্স রয়েছে তাদের অভিযান চলবে, এবং তারই মাঝে কিন্তু আজ ফের শিলিগুড়ি চম্পাশাড়ি এলাকায় হাজি বিরিয়ানির একটি দোকান এবং সেই দোকানে কিন্তু পোকা গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে এলাকায়। যিনি এই বিরিয়ানি কিনেছিলেন তার মোবাইলে থাকা ভিডিও কিন্তু সরাসরি আমরা তুলে ধরলাম এবং এলাকাবাসীরা কিন্তু বিরিয়ানির সমস্ত যে বিরিয়ানি রান্না করা ছিল সব কিছু ফেলে দিয়েছে এবং সেই যে বিরিয়ানির মাংস, ফেলে দেওয়া মাংস, তার মধ্যেও পোকা রয়েছে কিনা তারা নিজেরাই কিন্তু এলাকাবাসীরা খুঁজে দেখার চেষ্টা চালাচ্ছে, সেটাও কিন্তু আমরা তুলে ধরলাম। তবে ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এসে পৌঁছায়নি এবং একের পর এক এই যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা ঘিরে কিন্তু সাধারণ মানুষের যারা বিরিয়ানি ভালোবাসে খেতে তাদের কিন্তু একটি ভাবনার বিষয় থাকছে যে কোন দোকান থেকে বিরিয়ানি খাবে, সেই বিষয়টা কিন্তু ভাবার বিষয় থাকছে। কারণ কিছুদিন আগেই লেক টাউনের একটি বিরিয়ানির দোকানে পোকা পাওয়া গিয়েছিল এবং তারপর আজ এই দোকানে পোকা, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে। এলাকায় ব্যাপক ভিড় এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছায়নি। সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং সাধারণ মানুষ কিন্তু বিরিয়ানির দোকান থেকে সমস্ত হাঁড়ি কড়াই বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই সমস্ত চিত্র আমরা তুলে ধরছি। গোটা পথ অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ শিলিগুড়ি প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি মোড় সংলগ্ন একটি বিরিয়ানির দোকানে পোকা এবং সেই ঘটনা ঘিরেই চাঞ্চল্য রয়েছে। আমরা বেশ কিছু এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছে, আমরা চেষ্টা করব তাদের সাথেও একটু কথা বলার জন্য। বিরিয়ানির দোকানে পোকা, এই ঘটনা ঘিরেই কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকায়। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি এবং আপনাদের সামনে সরাসরি বক্তব্য কিন্তু তুলে ধরলাম। যারা এই বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিল তাদের বক্তব্যও কিন্তু আমরা তুলে ধরলাম। আমরা চেষ্টা করব সাধারণ মানুষের সাথে খানিকটা কথা বলার জন্য, যে কি বলছেন সাধারণ মানুষ সেই সমস্ত কিছু জানার চেষ্টা করব। দাদা, এই যে বিরিয়ানিতে পোকা, প্রথমে বলুন আপনার বাড়ি কোথায়? আমার चंपासारी। अच्छा, তারপরে ঘটনা শুনে এখানে আসা। घटना सुनम कुछ दिन पहले भी बिरयानी में कीड़ा मिला था, तो प्रशासन इसके ऊपर कार्रवाई क्या क्या नहीं किया तो पता नहीं चला। लेकिन जितने भी हाजी बिरयानी है, लोगों का बहुत फेमस है बिरयानी, लेकिन होना भी चाहिए। लेकिन अगर कोई पैसा दे के अगर कीड़ा खाए तो दुर्भाग्य है ना उस पैसा दे के कीड़ा खाने पर। तो इसके ऊपर प्रशासन जांच करे, कड़ी से कड़ी पूरा सुरक्षा से, और जितने भी अभी फिलहाल में हाजी बिरयानी है उनका लाइसेंस सीज किया जाए। जब तक इसका जी कीड़ा कौन खाएगा बताइए आप? कीड़ा खाएंगे और एक प्रशासन कहीं न कहीं किसी कारण वस्तु फंसे नहीं क्या फंसे,
प्रशासन आने में बहुत लेट हो रहा है। कितना टाइम हो गया? मोटा मोटी 1 घंटा से तो जाम लगा है, पब्लिक को भी दिक्कत हो रहा है। अगर प्रशासन आ जाए तो हम रोड भी क्लियर कर देंगे, लेकिन हमारा मांग है जब तक प्रशासन अगर नहीं आता है तो हम यहाँ पर सो रहेंगे, नहीं क्लियर। और हाजी बिरयानी एक्चुअली तो हाजी एक अन्य इस्लामी कंट्री का है, ये तो नाम नहीं रहना चाहिए और हमारे हिंदू लोग खाता है, लेकिन इसके ऊपर बैन करना चाहिए। हाजी बिरयानी बहुत गलत तरह से बनता है। और एक बात है, मतलब जो कस्टमर ने खरीदा था, ठीक है, उसमें जो कीड़ा निकला है वो आपने देखा था? मतलब कीड़ा जी हमने देखे थे और वो कहीं न कहीं बिंगा है, सब जन देखे हैं। इतना पब्लिक तो झूठ नहीं बोलेगा ना। अगर एक दुकानदार सच बोल रहा है तो हम सब पब्लिक अगर झूठ है तो चले कोर्ट में, फिर हम पब्लिक झूठ है। आप दिखाइए, पब्लिक को दिखाइए, कैमरा उधर कीजिए ना, कैमरा कीजिए, पूरा पब्लिक झूठ बोल रहा है क्या? এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পথ অবরোধ কিন্তু সরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এই মুহূর্তে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা চালাচ্ছে। কারণ প্রায় 1 ঘন্টা ধরে চম্পাশাটির এই রাস্তায় কিন্তু যানজট লেগে রয়েছে, যেহেতু সাধারণ মানুষ এখানে বিক্ষোভে সামিল হয়েছে। আমরা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে কি ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছে প্রধাননগর থানার পুলিশ কিন্তু এই যে সাধারণ মানুষের পথ অবরোধ, সেই পথ অবরোধ উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু আমরা চেষ্টা করব যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সাথে আরও একবার কথা বলার জন্য। আমরা সরাসরি দৃশ্যটা তুলে ধরবো। যারা কাস্টমার রয়েছে, আমি এই যে ইনি মহিলা রয়েছেন, ইনি কিন্তু কাস্টমার রয়েছেন, ইনাদের সাথে কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকেরা কথা বলছেন, সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে তাদের ক্ষোভ উগরে দিয়েছে। গোটা বিরিয়ানির দোকানে যত বিরিয়ানি ছিল সেই সমস্ত ফেলে দেওয়া এবং বিরিয়ানির দোকানের যে পোস্টার রয়েছে সেই সমস্ত পোস্টার ছেঁড়াছেড়ি, এমন ধরনের কাণ্ড কিন্তু সাধারণ মানুষ ঘটিয়েছে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন। যারা কাস্টমার রয়েছে, যাদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলছেন। তাদের মোবাইলে থাকা যে ভিডিও সরাসরি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি, সেই ভিডিও কিন্তু খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ অফিসাররা। কিছুদিন আগেই লেক টাউনে একটি বিরিয়ানির দোকানে পোকা এবং অপরদিকে আরও একটি দোকানে লেক টাউনের চম্পাশারি এলাকায় অপর এক দোকানে বিরিয়ানির মাংসতে পোকা এবং এই ঘটনাগুলি ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠেই আসছে যে সাধারণ মানুষ বিরিয়ানি খেলে সুস্থ থাকবে তো, এমন একটি প্রশ্ন কিন্তু উঠে আসছে। বিরিয়ানি খেলে কোথা থেকে বিরিয়ানি খাবে, কোন দোকানের বিরিয়ানিতে এমন ধরনের ঘটনা ঘটবে না, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠেই আসছে। এলাকাবাসীদের সরাসরি বক্তব্য আমরা তুলে ধরলাম। পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। যে সমস্ত মাংসগুলো ফেলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে আশা করা যাচ্ছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করবে পুলিশ প্রশাসন। আদতে কি ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করবে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এবং পুলিশ কর্মীরা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেই বিরিয়ানির দোকানে কিন্তু পুলিশ কর্মীরা
চেকিং করছে যে কিভাবে সমস্ত কিছু রান্না করা হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এবং যেহেতু পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ভিতরে সমস্ত কিছু তল্লাশি চালাচ্ছে, সেই জন্য সাংবাদিকদের ভিতরে ঢোকার কিন্তু পারমিশন নেই। আপনারা দেখলেন পুলিশ কর্মী আমাদের অনুরোধ করলো যেন আমরা বাইরে থেকেই সমস্ত কিছু খতিয়ে দেখি। এই মুহূর্তে হাজি বিরিয়ানির দোকানের ভিতরে কিন্তু উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে। আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি। চম্পাশাড়ি এলাকায় এক বিরিয়ানির দোকানে পোকা এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে। পুলিশ কর্মীরা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং আজ এক কলেজ ছাত্রী এই বিরিয়ানি পুলিশ কর্মীরা কিন্তু সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং बिरयानी खाएंगे आप क्या भैया? खाएंगे इनसे पूछना हमको हफ्ता में भैया इसका 4-5 साल जो है दुकान है अपील का खाए এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে। পুলিশ কর্মীরা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং ব্যবসায়ী সমিতির সেক্রেটারিও কিন্তু এখানে রয়েছে। এই এলাকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মীরা সমস্ত কিছু কিন্তু খুঁজে দেখছেন। ये किचन है, जी हाँ, ये किचन की हम तस्वीर आपको दिखा रहे हैं जहाँ पर बिरयानी जो तैयार होता है। বিরিয়ানির যে দোকানের যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। বিরিয়ানির দোকানের ফ্রিজের চিত্র আপনারা তুলে ধরছি আপনাদের সামনে। এই বিরিয়ানির দোকানেই কিন্তু পোকা এমনই অভিযোগ উঠে এসছে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছে। পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন তারা যে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু তল্লাশি চালাচ্ছে পুলিশ কর্মীরা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা সেই কলেজ ছাত্রীর সাথে আরেকবার কথা বলবো। এখন তো পুলিশ এসছে, পুলিশের সাথে কথা হলো, কি বললো পুলিশ? পুলিশ বললো যে গিয়ে যদি আমাদের ইচ্ছা থাকে তো আমরা যাতে কমপ্লেন করি, তো আমি আমার বাবার সাথে একটু পরে যাব কমপ্লেন করতে, দেখি তারপরে কি হয়। অবশ্যই পুলিশের উপরে আমার বিশ্বাস আছে যে কিছু না কিছু একটা এই ব্যাপারটা নিয়ে ওনারা দেখবেন, কিন্তু দেখি এখন কি হয়। তোমার নাম কি আর কোন কলেজের? আমার নাম ঋষিকা দাস, আমি শিলিগুড়ি কলেজের ছাত্রী। শিলিগুড়ি কলেজের এই ছাত্রী কিন্তু আজ সেই বিরিয়ানি কিনেছিল এবং বিরিয়ানির ভেতর থেকে পোকা বেরোয়। গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য। বিরিয়ানির দোকানে কিন্তু পোকা, বিরিয়ানির যে মাংস রয়েছে সেই মাংসে পোকা। শিলিগুড়ি কলেজের এক ছাত্রী ঋষিকা দাস তিনি কিন্তু এই বিরিয়ানিটি কিনেছিল এবং বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে গিয়ে যখন বিরিয়ানি খায় তারপরে মাংসের মধ্যে পোকা দেখতে পায়। সাথে সাথেই সেই কলেজ ছাত্রী এবং তার পরিবার এসে পৌঁছায় এই বিরিয়ানির দোকানে এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এলাকাবাসীরা কিন্তু বিষয়টি জানতে পারে। গোটা এলাকায় কিন্তু উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। দোকানের
যে সমস্ত হাঁড়ি কড়াই রয়েছে সেই সমস্ত কিছু দোকান থেকে বাইরে রাস্তায় ফেলে দিতে দেখা যায় উত্তেজিত জনতাকে। ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রধাননগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার পাশাপাশি গোটা ঘটনার তল্লাশি তদন্ত চালাচ্ছে এই মুহূর্তে প্রধাননগর থানার পুলিশ। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।